আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলার থেকে এবং কোন জায়গার থেকে দেখতেছেন। লেবু গাছের চাষ সবাই করতে চায় কিন্তু সবাই সফলতা পারে না, এই কথা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলি। দেখেন, আমি অনেক সময় বলি যে আপনারা ভালো জায়গা নির্বাচন করুন, আবার অনেক সময় বলি পানি নিয়ে খুব সমস্যা। কারণ যে কথাগুলো বলি ভাই আপনাদের উপকারের জন্য। আমি করে সফলতা পাইছি, আপনারাও জানি করে সফলতা পান, সেই কারণেই আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওগুলো বানাই। দেখুন, বৃষ্টির পানি এমন একটা ভিটামিন, এই লতি কচু গাছের জন্য, সব গাছের জন্য ভিটামিন, কিন্তু লতি কচু গাছের বেশি ভিটামিন। যদি বলেন কেন ভাই, আমি বলবো দেখেন, এই লতি কচু গাছের বেশি উপকার এই কারণে, যেহেতু পানিটা বৃষ্টির পানি আটকাই রাখলে কোনো সমস্যা হয় না। বৃষ্টির পানি যত রাখবেন ততই উপকার। আর এই বৃষ্টির পানি এমন একটা ভিটামিন, আপনার ওই ম্যাগনেসিয়াম কন, বোরনজিন কন, জিন সালফেট কন, থিওবিট কন, তারপরে ইউরিয়া কন, পটাশ কন, যে সারের কথাই কন না, সব সারের ঊর্ধ্বে হলে ভিটামিন পানি। ভাই এটা আল্লাহর রহমতের পানি, আপনি আমি কইলে কিন্তু হবে না। আপনি আমি চাই যদি যে দা এখন এই পানি দিই কল থেকে উড়েই ওই পানি ভিটামিন হবে না ভাই, এটা আল্লাহর তরফ থেকে আসে বৃষ্টি। ভাই কেউ কইয়াও নামাইতে পারে না, আর কেউ কইয়াও বন্ধ করতে পারে না। তো আমি বলবো সবসময় যে বৃষ্টির পানি আপনারা আটকাই রাখেন। কারণ হলে এই বৃষ্টির পানি যদি আপনি আটকাই রাখেন, তাহলে এই লতি কচুর জন্য যত সার আছে সব সারের উপকার এই পানিতে করবে। দেখেন, একটা গাছের পাতাও কিন্তু আপনার লাল নাই। আজকে কিন্তু লতি কাটা হয়েছে গাছ থেকে। দেখেন, একটা গাছে 2-3টা যদি একসাথে লতি কাটেন, আর 5,000-6,000 যদি আপনার গাছ থাকে, আর যদি এক একটা লতি যদি 1.5-2 হাত হয়, বা এক একটা লতিতে আপনার মনে করেন কম হইলেও 150 থেকে 200 গ্রাম ওজন হয়। এটা কিন্তু চিকুনের জাতটা, লতি কচু বাড়ির এক। আবার যেটা নাটোর, ওটা কিন্তু আপনার ওই 1 মাসও 1 গ্লাস তো করতে পারবেন না। ওটা হয় খুব মোটা, ওটা রানলে নরম হয়ে যায়, ওটা রানলে খাইলেও স্বাদ নাই। এই কারণে বলি ভাই, যদি আপনার বৃষ্টির পানি আটকান তো আপনার লতিও বড় হবে অতি তাড়াতাড়ি, সপ্তাহে 2 দিন কাটতে পারবেন, এবং পানি না আটকালে আপনি সপ্তাহে 2 বার কাটতে পারবেন এই জাতের। কিন্তু আপনি যদি এই পানিটা আটকাই রাখেন, আবার ক্ষতিও আছে। আপনি যদি বলেন কীরকম ক্ষতি, আমি বলবো ভাই, যদি রৌদ্র আসে তাহলে আপনার এক টানা যদি রৌদ্র 2 দিন 3 দিন থাকে, তাহলে পানি যদি হিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার পচন রোগের ক্ষতি হইতে পারে। ঠিক আছে, এই পচন রোগ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার পানি আবার ছাড়িয়ে দিতে হইবে। আর বৃষ্টি যদি 3 মাস 6 মাসও থাকে, আপনার লতিও কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না। লতি কাটতে কোনো সমস্যা হবে না। আবার আপনাকে আর লতি যেহেতু বাইরে আপনার ডগার ভিতর থেকে, ঠিক আছে, আপনার গোড়ায় কিন্তু লতি বাইরে না। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। ভাই আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমতে আমি এতটুকু আসতে পারছি। আপনারা যদি ভালোবাসা না দিতেন কখনোই আমি এতটুকু আসতে পারতাম না। তাই বলি ভাই, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। আর সবাই নামাজ পড়বেন, যারা মুসলমান আছেন তারা নামাজ পড়বেন। কোনো ধর্মের আমি ছোট করি না। যারা হিন্দু আছেন, যারা খ্রিস্টান আছেন, যারা বৌদ্ধ আছেন, আমার ভিডিও বিভিন্ন দেশ থেকে আপনারা দেখেন। সেই জন্য আমি বলি ভাই আপনাদের, তারপর আমি বলবো যে আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।